কল্পনা করো যদি ঘুম থেকে উঠে দেখো তুমি একটা অচেনা ট্রেনে বসে আছো, যে ট্রেনটা গত 2 মাস ধরে একইভাবে একই গতিতে ছুটে চলেছে। কিন্তু একটা অবাক ব্যাপার, তুমি এখনো পর্যন্ত জানতে পারলে না তুমি এই ট্রেনে কি করে আসলে। এমনকি তোমার চেহারার সাথে তোমার কোনো মিল নেই। একটা ইউনিক মাস্টারপিস থ্রিলার মুভি। আমি এটুকু বলতে পারি যে এই মুভিটা তোমার মাথায় ঘুরিয়ে দেবে শেষ পর্যন্ত কি হয়েছিল আর সেই ট্রেনটার রহস্য কি। এই সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে বলবো, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো। হ্যালো, তোমরা দেখছো এভিআর এক্সপ্লেইনড। আজকের মুভি সোর্স কোড। শুরুতে দেখা যায় একটা ট্রেন দ্রুতগতিতে শিকাগো শহরে যাচ্ছে। সেই ট্রেনের ভিতরে এই লোকটাকে দেখা যায় যার নাম ক্যাপ্টেন স্টিফেন। সে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে আর অবাক হয়ে যায় সে এই ট্রেনে কি করে এলো। তখনই এক মহিলা যার নাম ক্রিস্টিনা সে স্টিফেনকে বলে, তোমার বুদ্ধিটা ভালো ছিল। কিন্তু একটা অবাক ব্যাপার, স্টিফেন বুঝতে পারে না সেখানে কি করে এলো। আসলে তার তো ইউএস এয়ারবেসে থাকার কথা, সে এই ট্রেনে কি করছে। সামনে থেকে ক্রিস্টিনা বলে, শোন তুমি কি ঠিক আছো? তোমাকে স্বাভাবিক লাগছে না। স্টিফেন আবারও চমকে যায়, মহিলা তাকে কার নাম ধরে ডাকছে। আসলে তার নাম তো ক্যাপ্টেন স্টিফেন, তাহলে মহিলা কার নাম ধরে ডাকছে। স্টিফেন আশেপাশে তাকিয়ে দেখে যে সে স্বপ্ন দেখছে না তো, তার কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে। স্টিফেন ক্রিস্টিয়ানকে বলে, তুমি হয়তো ভুল ভাবছো, আমার নাম সান নয়, ক্যাপ্টেন স্টিফেন। আমি আফগানিস্তানের ইউএস এয়ারবেসে কাজ করি। ক্রিস্টিনা হাসতে হাসতে বলে, তুমি কি আজকে মদ খেয়েছো? এইসব ভুলভাল কি বকছো? স্টিফেন কিছু বুঝতে পারে না। সে ট্রেন থেকে নেমে আসে। সে জিজ্ঞাসা করলে স্টিফেন জানতে পারে যেটা শিকাগো শহর। স্টিফেনের মাথায় কিছু খিলছিল না। সে অবাক হয়ে তাকিয়ে থাকে আর তার বারবার একটাই কথা মনে হয়, তার এখানে থাকার কথাই না, যে জন্য স্টিফেন ওয়াশরুমে চলে আসে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, স্টিফেন ওয়াশরুমের আয়নায় দেখতে পায় তার জায়গায় অন্য কেউ দাঁড়িয়ে আছে। বোঝো ব্যাপার, এটা কি করে হতে পারে। সে বারবার আয়নায় ভালো করে তাকিয়ে দেখে সেই একই ছবি। স্টিফেন নিজেকে বিশ্বাস করতে পারে না। এরপর সে পকেট থেকে পার্স বের করে। দেখা যায় পার্সটা সান ফ্রেন্ডস লোকটার। এতক্ষণে স্টিফেন সব বুঝতে পারে যে ক্রিস্টিনা ঠিকই বলছিল। সুতরাং সে বাইরে থেকে সান আর ভেতরে স্টিফেন। কিন্তু স্টিফেনের এসব ব্যাপার তার মাথার ওপর দিয়ে বেরিয়ে যায়, তাই সে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। স্টিফেন ক্রিস্টিনাকে বলে, আমি তোমাকে চিনি না, তুমি বুঝতে পারছো না কেন? আমি জানি না আমার সাথে এসব কি ঘটছে। তখনই হঠাৎ ট্রেনটা ব্লাস্ট হয়ে যায়, যার কারণে সব যাত্রীরা সেখানেই মারা যায়। তবে স্টিফেন সে ফিরে আসে একটা অন্ধকার ঘরে। দেখা যায় স্টিফেনকে একটা ক্যাপসুলের ভিতরে বন্দি করে রেখেছে। কিন্তু সেখানে কি করে এলো? স্টিফেন সেখানে এক মহিলাকে দেখতে পায় যার নাম গুডউইন। গুডউইন তাকে বলে, তুমি সেই ট্রেনের ভেতর কি দেখতে পেয়েছো? স্টিফেন মনে করে গুডউইন তাকে এইসব বলছে কেন, আর তার সাথে ট্রেনটার কি সম্পর্ক। স্টিফেন তাদের জানায়, আমি শুধু এটুকু জানি আমি আফগানিস্তান থেকে সেই ট্রেনে গিয়েছিলাম আর তারপর এখানে। স্টিফেন বুঝতে পারে যে তাকে দিয়ে হয়তো টাইম টেবিল মিশন টেস্ট করা হচ্ছে। গুডউইন স্টিফেনকে বলে, ট্রেনটায় কে বোম রেখেছিল। স্টিফেন সেটা বলতে পারে না। সেই গুডউইনকে বলে যে তার সাথে এক মহিলার দেখা হয়েছিল আর সে তাকে শন বলে ডাকছিল, যার কারণে স্টিফেন প্রচন্ড রেগে যায়। তাই গুডউইন স্টিফেনকে বলে যে এসব তার কল্পনা ছিল। একটা অদ্ভুত ব্যাপার, স্টিফেন আবারও অবাক হয়ে যায়, তার সাথে এসব কি ঘটছে আর এটা কল্পনা কি করে হতে পারে। সে নিজের চোখে দেখেছে। গুডউইন তাকে আবার ট্রেনে যেতে বলে আর এইবার বোম কোথায় আছে সেটা এবার দেখে আসতে বলে। কিন্তু হাতে মাত্র 8 মিনিট সময় থাকবে আর এরপর সে ট্রেন থেকে আবার এখানে ফিরে আসবে। ঠিক তখন স্টিফেন আবার সেই ট্রেনে ফিরে যায়। স্টিফেনের সাথে আবার সেই একই রকম ঘটনা ঘটতে শুরু করে, যেমন ক্রিস্টিনা থেকে শুরু করে সেই ট্রেনের টিকিট দেখানো পর্যন্ত। স্টিফেন নিজের চোখ বিশ্বাস করতে পারছিল না। একদম হুবহু অবিকল বাস্তব দুনিয়া। কিন্তু সে এর মধ্যে বোম কোথায় লুকিয়ে আছে সেটা কি করে খুঁজবে, আর বোমবারি বা কে। তাই সে ঘড়িতে টাইমার সেট করে নেয়। এরপর স্টিফেন এক এক করে সবাইকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, কিন্তু এদের মধ্যে কাউকেও সন্দেহ মনে হয় না। স্টিফেন আবারও সেই ট্রেন থেকে বেরিয়ে আসে, তবে এখনো সে কাউকে খুঁজে পায়নি। এরপর স্টিফেনের মনে পড়ে যে ট্রেনটার পিছন দিকে ধামাকা হয়েছিল, হয়তো সেদিকে সংকেত পেতে পারে। আর বোমটা সাধারণ কোনো জায়গায় লুকিয়ে থাকবে না, সেটা কোনো নিরিবিলি জায়গায় রাখা হয়েছে, যার কারণে স্টিফেন সেদিকে যায়। সে আবারও ট্রেনের ওয়াশরুমে ঢুকে পড়ে এবং সেখানে খোঁজ করতে থাকে। কিন্তু স্টিফেন ওয়াশরুমের ওপর বোমটা দেখতে পায়। কিন্তু একটা সমস্যা হয়ে যায়, সে বোমটা কি করে নষ্ট করবে সেটা জানতো না। তাই স্টিফেন বোমটাকে সেখানে রেখে দিয়ে বাইরে বেরিয়ে আসে। তবে এবার স্টিফেন যাকেই দেখে তাকে সন্দেহ করে, তাই সে বোমবারকে ধরার জন্য একটা বুদ্ধি বের করে। স্টিফেন সান প্রিন্টিসের আইডি সবাইকে দেখিয়ে বলে সে সিকিউরিটি এজেন্টের কাজ করে, তাই যার যার কাছে মোবাইল বা ইলেকট্রিক ডিভাইসগুলো আছে সেগুলো সব স্টেশনে আসার আগে ভেতরে রেখে দাও। কিন্তু সেখানেই ঝামেলা শুরু করে দেয়। আর তখনই হঠাৎ ট্রেনটা ব্লাস্ট হয়ে যায়, যার কারণে স্টিফেন বর্তমানে ফিরে আসে।
গুডউইন তাকে জিজ্ঞেস করে, বোমটার খোঁজ পেয়েছো? আর বোমবার কে ছিল? স্টিফেন জানায় সে বোমটা খুঁজে পেয়েছে, ওয়াশরুমের সিলিং এর উপর ছিল। কিন্তু স্টিফেন এইবার অনেকটা রেগে যায়। সে তাদের সাথে আর কাজ করবে না এবং সে এই মিশনের ইনচার্জকে ডেকে নিয়ে আসতে বলে। কিন্তু গুডউইন জানায় যতক্ষণ না এই মিশন সম্পন্ন হচ্ছে স্টিফেনকে ছাড়া হবে না। বোঝো ব্যাপার। স্টিফেন বলে এটা তার মিশন নয়, সে আফগানিস্তানে কাজ করে। তবে এরপর স্টিফেন যেটা শুনতে পায় সেটা শুনে তার পায়ের নিচের মাটি সরে যায়। জানা যায় স্টিফেন তাদের সাথে 2 মাস ধরে কাজ করছে, আর এটা কোনো মিশন না যার সাহায্যে হাজার হাজার মানুষ বাঁচতে পারবে। স্টিফেন আবারও চমকে যায়। আসলে স্টিফেন মনে করে সে গত 2 দিন আগে আফগানিস্তানে ছিল। ব্যাপারটা স্টিফেন কিছু বুঝতে পারে না। গুডউইন জানায় এবার তোমাকে বোমবারকে খোঁজ করতে হবে। সেই ট্রেনের ভেতরে সব যাত্রীদের ভালো করে নজরে রাখবে, আর একটা মালগাড়ি পাশ দিয়ে যাবে। তখনই বোমবার সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। এরপর গুডউইন স্টিফেনকে সব সত্যিটা বলে দেয় যে একটু পর শিকাগো শহরে একটা বড় প্যাসেঞ্জার ট্রেন অ্যাক্সিডেন্ট হবে, আর এতে বহু মানুষ মারা যাবে। যার কারণে স্টিফেনকে কল্পনার মাধ্যমে ভবিষ্যতে পাঠানো হয়েছে, যাতে সেই ট্রেনের বোমবারকে খুঁজে পাওয়া যায় আর বাস্তবে শিকাগো শহরের সব লোকেদের বাঁচাতে পারে। কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে স্টিফেন সে সান্নামের লোকটার চেহারা কি করে পেল? আসলে বর্তমানে টেকনোলজি এতটাই উন্নত হয়ে গেছে যে বিজ্ঞানীরা বিশিষ্ট এক যন্ত্রের মাধ্যমে কালচক্র সিস্টেম বানিয়েছে, যার সাহায্যে ভবিষ্যতে যাওয়া যায় আর অতীতের সব ভুল ঠিক করা যায়। এরপর তারা স্টিফেনকে জানায় মালগাড়িটা আসার আগে ট্রেন থেকে 52টা ফোন কল সিগন্যাল পেয়েছে, আর তাদের মধ্যে একজন বোমবার আছে। সুতরাং স্টিফেনকে মালগাড়িটা আসার আগেই বোমবারকে খোঁজ করতে হবে। আর এইবারও সময় মাত্র 8 মিনিট। স্টিফেন ট্রেনে ফিরে এসে ক্রিস্টিকে বলে, তুমি কি আমাকে চেনো? আমি যদি বলি আমাকে বিশ্বাস করতে হবে, তুমি কি আমাকে বিশ্বাস করবে? ক্রিস্টিনা কিছু বুঝতে পারে না। স্টিফেন একটা লোককে সন্দেহ করে, তাই সে ক্রিস্টিকে নিয়ে ট্রেন থেকে নেমে আসে এবং সেই লোকটা পিছু করতে শুরু করে। স্টিফেন মনে করে সে বোমবারকে পেয়ে গেছে। এদিকে সেই লোকটা, যার নাম হার্মি, সে স্টিফেনকে দেখে অদ্ভুত মনে করে, তাই সেখান থেকে চলে যায়। কিন্তু স্টিফেন হার্মির কাছে গিয়ে ঝামেলা শুরু করে দেয়, আর সে তার ব্রিফকেসটা দেখার চেষ্টা করে। তবে ভেতরে সন্দেহের মতো কিছু ছিল না। আর তখনই ধাক্কা লেগে স্টিফেন রেল লাইনে পড়ে যায়। দুর্ভাগ্যবশত তখনই সেখানে ট্রেন চলে আসে এবং স্টিফেনকে মেরে ফেলে, যার কারণে স্টিফেন ক্যাপসুলে ফিরে আসে। কিন্তু হঠাৎ সেখানে অক্সিজেন কম হয়ে আসে, সেখানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে, এমনকি সব ইলেকট্রিক সিস্টেম খারাপ হয়ে যায়। স্টিফেন কিছু বুঝতে পারে না। সে কোনো মতে বেঁচে থাকার জন্য ইলেকট্রিক তারগুলো জোরে লাগিয়ে দেয় আর কোনো রকমের ডিভাইসগুলো অন করে। ওদিক থেকে ক্যাপসুলটা ঠিক করার চেষ্টা করা হচ্ছিল। এরপর স্টিফেন ডক্টর রুগলেটকে দেখতে পায়। স্টিফেন তাদের জানায় সে ট্রেন থেকে একজনকে বাঁচিয়েছে। ডক্টর রুগলেট বলে, তুমি সেখানে কাউকে বাঁচালে সেটা বাস্তবে সম্ভব হবে না। আসলে কালচক্র টাইম টেবিল মেশিন নয়, সেটা ভবিষ্যতে যাওয়ার একটা মেশিন। একটু ভালো করে বুঝতে গেলে দেখা যাবে মানুষ মারা যাওয়ার পর মানুষের ব্রেনে লাস্ট 8 মিনিট বেঁচে থাকে, আর সেই 8 মিনিট মানুষের ব্রেনে বিভিন্ন ভাবনায় আবদ্ধ হয়, আর সেটা সুযোগ নিয়ে মানুষের অতীতে যাওয়া যায় যাতে পুরনো ভুলগুলো ঠিক করতে পারে। জানা যায় সান নামের লোকটা সেই ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর তার সাথে স্টিফেনের ভালো একটা সম্পর্ক ছিল, যার কারণে সেই ট্রেনের বোমবারকে ধরার জন্য স্টিফেনকে তার জায়গায় রেখেছে। কিন্তু স্টিফেন সে বারবার বলে সে মেয়েটাকে বাঁচিয়েছে, এটা কি করে হতে পারে? স্টিফেন গুডউইনকে মেয়েটার নাম জানায়। কিন্তু একটা অবাক ব্যাপার, মিসেস ক্রিস্টিনা 2 মাস আগে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং জানা যায় আবারও একটা দুর্ঘটনা হবে। শিকাগো শহরে বড় একটা নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটবে, যেখানে হাজার হাজার মানুষ মারা যেতে পারে। সুতরাং তাদের হাতে বেশি সময় নেই। তাই গুডউইন স্টিফেনকে বলে, বোমবারকে আটকানোর জন্য তোমার সেখানে যা কিছু প্রয়োজন, বন্দুক, বোমা, যা কিছু প্রয়োজন তুমি সব নিতে পারো। এরপর স্টিফেন ট্রেনে ফিরে আসে এবং সে ট্রেনের সেই কম্পার্টমেন্টে যায় যেখানে একটা বন্দুক ছিল। কিন্তু বন্দুকটি নিতে গিয়ে সেখানে পুলিশ চলে আসে আর তাকে বন্দি করে নিয়ে যায়। তবে ক্রিস্টিনা স্টিফেনকে বাঁচাতে আসে। স্টিফেন ক্রিস্টিকে বলে, ধরো তোমার কাছে 1 মিনিটের জীবন বেঁচে আছে, তখন তুমি কি করবে? এই কথা বলতে ট্রেনে বড় একটা ধামাকা হয়, যার কারণে স্টিফেন সেই কালচক্রে ফিরে আসে। কিন্তু সে এবার কোনো তথ্য বের করতে পারে না। স্টিফেন হঠাৎ সেখানে গুডউইনের জামার ব্যাজ দেখতে পায়, যেটার মানে সে বুঝতে পারে না। গুডউইন তাকে বলে, তুমি আবার ফিরে যাও, আমাদের হাতে আর বেশি সময় নেই, না হলে মিশনটা ফেল হয়ে যাবে। এরপর স্টিফেন ক্রিস্টিনাকে জানায় তার এক বন্ধু আফগানিস্তান এয়ারবেসে কাজ করে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি কি আমাকে খোঁজ করতে সাহায্য করবে? ক্রিস্টিনা রাজি হয়ে যায়। ক্রিস্টিনা বলে সে সাহায্য করবে। এদিকে স্টিফেন সেই কামরায় একজন লোককে দেখতে পায় যে মোবাইল দিয়ে কথা বলছিল। স্টিফেন মনে করে সে বোমবারকে পেয়ে গেছে, যার কারণে সে লোকটার ব্যাগ ভালো করে চেক করে, কিন্তু ব্যাগে কিছু নেই। তবে সেখানে স্টিফেন একজন নার্সকে দেখতে পায় যে মিলিটারি ক্যাম্পের কাজ করত। তাই স্টিফেন সেই মহিলার কাছে সেই ব্যাচটা সম্পর্কে জানতে পারে,
যে ব্যাচটা মিলিটারি এয়ারবেসের। এর মধ্যে ক্রিস্টিনা তাকে এসে জানায় যে ক্যাপ্টেন স্টিফেন আফগানিস্তানে 2 মাস আগে একটা প্লেন দুর্ঘটনায় মারা গেছে, আর তার বাবার নাম ডোনাল্ড ছিল। স্টিফেন অবাক হয়ে যায়, এটা কি করে সম্ভব? সে তো এখনো বেঁচে আছে। তবে হঠাৎ করে স্টিফেন অসুস্থ হয়ে পড়ে। সে তার চোখে সেই মিলিটারি এয়ারবেসের বিজনেস দেখতে পায়। তারপর স্টিফেন তাদের ফিরে এসে জানায় সে কি সত্যি মারা গেছে। সেই খবরে জানতে পেরেছে আফগানিস্তানের একটা প্লেনে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু তাকে তারা এসব কিছুই বলতে চায় না। স্টিফেন বলে যদি তারা সত্যিটা না বলে তাহলে সে কাজ করবে না, যার কারণে তাদের সত্যিটা বলতেই হয় যে সে কল্পনায় এসব কিছু করছে আর সে একটা ক্যাপসুলে আছে, সেটাও একটা কল্পনা। বোঝো ব্যাপার, সত্যি স্টিফেন মারা গেছে আর তার শরীরের ওপর অংশ শুধু বেঁচে আছে। তাই তারা স্টিফেনকে জানায় যে তুমি মারা যাওয়ার আগে গোটা পৃথিবীর কাছে একটা ভালো কাজ করে যাও, আর এতে তুমি পৃথিবীর কাছে অমর হয়ে থাকবে। এইসব জানতে পেরে স্টিফেনের মাথা হ্যাং হয়ে যায়। সে বুঝতে পারে না সে কি করবে। এরপর স্টিফেন বারবার ভবিষ্যৎ দুনিয়াতে যায় আর ফিরে আসে, কিন্তু এর ফলে স্টিফেন প্রচন্ড ভেঙে পড়ে, যার কারণে সে হার মেনে নেয়। ঠিক তখনই স্টিফেনকে বাবার একটা মেসেজ দেওয়া হয়, যেটা শুনে স্টিফেন আবার উঠে পড়ে। তাই সে আবারও ট্রেনে ফিরে যায় আর সেখানে গিয়ে সে বোমটা আবার ডিফিউজ করে দেয়। স্টিফেন সেখানে একটা মোবাইল পায়, তাই সে মোবাইলের সাহায্যে একটা নাম্বারে ফোন করে, যার কারণে স্টিফেন সেই লোকটাকে দেখতে পায় যাকে সে এর আগেও সন্দেহ করেছিল। লোকটা খুবই চিন্তায় ছিল, আসলে সেই লোকটাও কানে মোবাইল নিয়েছিল। তাই স্টিফেন তাকে বন্দুক তাক করে। লোকটা বলে আপনার বোধহয় ভুল হচ্ছে, আমি আপনার কোনো ক্ষতি করিনি। কিন্তু স্টিফেন সেটা বুঝতে চায় না। সে তার মোবাইলটা দিতে বলে। স্টিফেন জানায় সে তার মোবাইলে কল করবে, যদি রিংটোন বেজে ওঠে তাহলে তাকে গুলি করে মারবে। এরপর স্টিফেন মোবাইলটাই ফোন করে, কিন্তু ফোন কলটা অন্যজনের কাছে লাগে, যার কারণে এই লোকটা বেঁচে যায়। তবে স্টিফেন সেই লোকটাকে দেখতে পায় যার কাছে সেই মোবাইলটা ছিল। স্টিফেন লোকটাকে সন্দেহ করে এবং তার পিছু করতে শুরু করে, কিন্তু একটা অবাক ব্যাপার, সেই লোকটা ট্রেনে পার্স ফেলে গেছে। স্টিফেন সেই পার্সটা নিয়ে দেখে লোকটার নাম ডেরিক ফরেস্ট। সুতরাং স্টিফেন মনে করে সে বোমবারকে পেয়ে গেছে, কিন্তু তখনই ট্রেনটা স্টেশন থেকে বেরিয়ে পড়ে, যার কারণে স্টিফেন ডেরিককে আটকাতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে দেয়। এরপর সে কোনো মতে ডেরিকের পিছু করে। দেখা যায় ডেরিক স্টেশনের বাইরে একটা সাদা ল্যাম্বোর গাড়িতে যাচ্ছে, তাই স্টিফেন তার পিছু করে আর তার গাড়ির নাম্বারটা দেখে নেয়। এরপর স্টিফেন ডেরিককে তার ফোনটা দেখায় আর বলে তোমার খেলা শেষ, তুমি ধরা পড়ে গেছো। যার ফলে স্টিফেন ডেরিককে বন্দুক তাক করে। স্টিফেন ডেরিককে তার পার্স দেখাতে বলে, কিন্তু তার কাছে পার্স ছিল না। ডেরিক তাকে মুশকে এসে বলে তোমাকে একটা জিনিস দেখাবো, দেখবে। দেখা যায় গাড়ির গেটটা খুলতেই একটা অদ্ভুত দৃশ্য, সেখানে বড় বড় নিউক্লিয়ার বোম রেডি করা ছিল, কিন্তু সেখানে ক্রিস্টিনা চলে আসে। এদিকে ডেরিক স্টিফেনকে গুলি করে মেরে ফেলে এবং ক্রিস্টিনা ডেরিকের গুলিতে মারা যায়। তারপর ডেরিক তাদের জানায় যে তারা নতুন এক পৃথিবী তৈরি করছে, যার কারণে সমস্ত লোকেদের মেরে ফেলতে হবে। এই কথা বলতে ডেরিক সেখান থেকে চলে যায়। এরপর স্টিফেন বর্তমানে ফিরে এসে জানায় বোমবারকে খুঁজে পেয়েছে আর তার নামটাও। এমনকি স্টিফেন গাড়ির নাম্বার প্লেটটা বলে দেয় এবং তাদের জানায় গাড়িতে রেডিও অ্যাক্টিভ ডিভাইস আছে, যেখানে বড় একটা নিউক্লিয়ার বোম তৈরি করা হয়েছে। কিন্তু এসব কিছু হওয়ার পর সরকার থেকে সেই সাদা গাড়িটাকে আটক করে আর ডেরিককে পুলিশরা জেলে ভরে দেয়। এদিকে স্টিফেন তাদের জানায় সে তাদের মিশনে সাহায্য করেছে আর এবার তার কথা রাখতে হবে। আসলে স্টিফেন আরো একবার ভবিষ্যৎ দুনিয়াতে যেতে চায়, যাতে সে সবাইকে বাঁচাতে পারে। গুডউইন স্টিফেনকে বলে যে এটা কম্পিউটার মিশন ছিল আর এসব তোমার কল্পনা, সুতরাং তুমি সেখানে গিয়ে কাউকে বাঁচিয়ে নিলেও সে বর্তমানে বাঁচতে পারবে না। আসলে স্টিফেন ভবিষ্যতে মিসেস ক্রিস্টিনাকে ভালোবেসে ফেলে, বোঝো ব্যাপার। তাই সে তাকে আর বাকি লোকেদের সে ট্রেন থেকে বাঁচাবে, যাতে শেষ মুহূর্তে স্টিফেন মারা যাওয়ার আগে শেষ একবার নিজের সুন্দর জীবন ভোগ করতে পারে। তবে ডাক্তার রিগলেট এই শর্তে রাজি হয় না। এর কারণ ডক্টর রিগলেট স্টিফেনকে দিয়ে আরও অনেক মিশনে কাজ করাবে, কিন্তু স্টিফেন এসব বুঝতে পেরে যায়। যে জন্য স্টিফেন গুডউইনকে রিকোয়েস্ট করে বলে হয়তো আমি আর বেশিক্ষণ বাঁচবো না, তাই দয়া করে আমাকে আমার জীবনে পাঠিয়ে দাও। এই শুনে গুডউইন কিছু বুঝতে পারে না, সে ইমোশনাল হয়ে যায়। যার কারণে গুডউইন স্টিফেনকে জানায় যে একবার ভবিষ্যতে পৌঁছে গেলে তাকে আর বর্তমানে ফিরিয়ে আনা যাবে না, এমনকি 8 মিনিট পর তার লাইফ সাপোর্ট বন্ধ হয়ে যাবে। স্টিফেন এতে রাজি হয়ে যায়। সে বলে সে তাদের বাঁচিয়ে নেবে। এরপর গুডউইন স্টিফেনকে ভবিষ্যতে পাঠিয়ে দেয়। স্টিফেন সেখানে এসে ক্রিস্টিনাকে বলে তুমি সত্যি অনেক সুন্দর। এরপর স্টিফেন তার মনের কথা ক্রিস্টিনাকে বলে আর তারপর স্টিফেন বোমটা নষ্ট করতে যায় এবং সে একটা মোবাইলের সাহায্যে ডেরিককে ধরে ফেলে আর তাকে বন্দি বানিয়ে নেয়। স্টিফেন ডেরিককে বলে আজকে তুমি পালিয়ে যেতে পারবে না, যার ফলে স্টিফেন সে পুলিশের কাছে ফোন করে সবটা জানিয়ে দেয়। সে ট্রেনে 12 নম্বর কামরায় বন্দি আছে এবং সে শিকাগো রেল স্টেশনের পাশে টাইম বম্ব সেট করে রেখেছে। আর তারপর স্টিফেন তার শেষ ইচ্ছা পূরণ করে, সে গুডউইনকে মেসেজ পাঠায় এবং তার বাবার সাথে কথা বলে। স্টিফেন তাকে জানায় ক্যাপ্টেন স্টিফেন তার বন্ধু ছিল
এবং তারা একসাথে আর্মিতে জয়েন করেছিল, যে জন্য স্টিফেন অনেকটা ইমোশনাল হয়ে যায়। কিন্তু ওদিকে ডক্টর রিগলেট সেই কার্যক্রম দিয়ে আরও একটা মিশন করার বুদ্ধি করছিল, যার কারণে গুডউইন চিন্তায় পড়ে যায় সেই কার দিকে থাকবে, ডাক্তারের দিকে না মৃত মানুষটা যে তার শেষ ইচ্ছা পূরণ করছে। এরপর দেখা যায় সেই ক্যাপসুলের ভেতরে স্টিফেন অর্ধেক মৃত শরীরে বেঁচে আছে। কিন্তু ডক্টর রিগলেট সবটা জানতে পেরে যায়, যে জন্য সে তাদের আটকাতে আসে। তবে গুডউইন সেখানকার দরজা বন্ধ করে রেখেছিল, যার কারণে তারা ভেতরে ঢুকতে পারে না। আর তখনই সময় মাত্র কয়েক সেকেন্ড ছিল, যে জন্য গুডউইন সময়টা বন্ধ করে দেয়, যার ফলে ভবিষ্যতে সবকিছু থেমে যায়। কিন্তু হঠাৎ সময়টা আবার চালু হয়ে যায়। ভাগ্যবশত এবার তাদের সাথে অ্যাক্সিডেন্ট হয় না, যার কারণে শিকাগো শহর বেঁচে যায়। আর স্টিফেন তার গার্লফ্রেন্ডকে নিয়ে ইন্ডিয়া ঘুরতে আসে এবং তারা সেখানে অনেক মজা করে। গুডউইন ওদিকে একটা মেসেজ পায়, যেটা স্টিফেনের ছিল। স্টিফেন তাকে জানায় শিকাগো শহরে একটা প্যাসেঞ্জার ট্রেন অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, আর সেই ট্রেনটা আমরা দুজনে বাঁচিয়েছি। যার কারণে স্টিফেন বলে যে কালচক্র তোমাদের ধারণা থেকেও অনেকটা বেশি। আসলে কালচক্রের সাহায্যে ভবিষ্যতে নতুন একটা দুনিয়ার আবির্ভাব হয়েছে, যার কারণে মানুষ সেখানে অল্প কিছু সময় টাইম স্পেন্ড করতে পারে। তাই দয়া করে তুমি ক্যাপ্টেন স্টিফেনকে সাহায্য করে দিও। গুডউইন সবটা বুঝতে পেরে যায় যে ক্যাপ্টেন স্টিফেন সঠিক, সে সত্যি কথা বলেছে। আর এখানে মুভিটা শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক আর কমেন্ট করে জানিও। আর এমন মুভি এক্সপ্লেনেশন দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারো। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা মুভিতে। বাই।